ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকে ছোট একটা ভিডিও আমি ভিডিওতে বলবো মূলত হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে, যেহেতু আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, তারা জানতে চায় আসলে মেডিসিন কি ওসিডির জন্য কাজ করে। আমি জানি না, হয়তো বা তারা, আমরা এটা বলি যে রিঅ্যাসুরেন্স সিকিং বিহেভিয়ার, অর্থাৎ যাদের ভিতরে ওসিডি থাকে তাদের একটা ফিচার্স থাকে, সেটা হলো রিঅ্যাসুর হওয়া, অর্থাৎ তারা বারবার কারো কাছ থেকে অ্যাসুরেন্স পেতে চায়, নিশ্চয়তা পেতে চায় যে না, সে বলেছে যে এটা ভালো। কিন্তু সে বললেও সে কিন্তু আরও 2 4 5 জন 10 জন তাদের কাছে জিজ্ঞেস করে একই প্রশ্নটি। সো এটা একটা ফিচার হিসেবে আসতে পারে। তো আমি আজকে ভিডিওতে বলবো মূলত যে আসলে মেডিসিন আসলে ওসিডির ক্ষেত্রে কাজ করে কিনা। আমি আছি কাউন্সিলিং সাইকোলজি আসাদুজ্জামান রাজু। আশা করি আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার এই যে চ্যানেলে আমার সাথে থাকবেন, এবং আমার সাথে থাকা মানা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকা, কারণ পরবর্তীতে আপনার যে কোনো রকমের মানসিক সমস্যা থাকলে আপনি এই চ্যানেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং সেক্ষেত্রে অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনারা অনেকেই জানেন যে অলরেডি ওসিডির উপরে অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে, আমার এখানে আছে আলাদা ক্যাটাগরিতে। সেখানে দেখবেন প্রায় 150-র উপরে হচ্ছে যে ওসিডির উপরে ভিডিও রয়েছে, এবং এগুলো করার মূলত কারণ হচ্ছে যে আমি ওসিডি নিয়ে বাংলাদেশে কাজ করি। আপনারা ইতিমধ্যে অনেকেই জানবেন এমইএসটি অর্থাৎ মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং, যেটি গ্রুপ থেরাপির মাধ্যমে করানো সম্ভব এবং ইন্ডিভিজুয়ালিও করানো সম্ভব, এবং এর মাধ্যমে বাইরের যে কান্ট্রিগুলোতে খুব ভালো একটা সাড়া পেয়েছে। তারা শুধু ওসিডি না, আপনারা জানেন যাদের ভিতরে ওসিডি থাকে তাদের ভিতরে ডিপ্রেশন বা পিটিএসডি বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার থাকে, সেগুলো ক্ষেত্রে এই এমএসটি ভালো কাজ করে, যেখানে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরির কথা বলা হয়েছে। সুতরাং আপনি যেহেতু এই যে মেডিসিনের কথা বলেছেন কাজ করে কিনা, আপনারা অনেক ক্ষেত্রে যদি এই চিকিৎসাটি নেন এমইএসটি, সেক্ষেত্রেও আপনারা অনেক ইম্প্রুভ পাবেন, কারণ এটা বাইরের কান্ট্রিতে অ্যাপ্লিকাবল, এবং সেখানে রিউমিনেশন অনেকের ভিতরে হয়। অনেকের ভিতরে যে ইন্ট্রোসিভ থট হয় বা রিকারেন্ট থটগুলো যে আমরা বলে ওসিডির ক্ষেত্রে আসে, তার উপরে কিন্তু তারা কাজ করেছে। আমরা জানি ডিপ্রেশনের ক্ষেত্রে ফ্ল্যাশব্যাক হয়, অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম অটোমেটিক নেগেটিভ থটগুলো আসে, পিটিএসডির ক্ষেত্রে হয়, সেগুলোর ক্ষেত্রে ভালো কাজ করেছে। সুতরাং ওসিডির ক্ষেত্রে ভালো কাজ করে। এখন মেডিসিন আসলে ওসিডির ক্ষেত্রে কার্যকারী কখন কার্যকারী, আপনার প্রবলেমটি যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে। এখন প্রশ্ন থাকে মাইল্ড টু মডারেট কি। আমরা এখানে তাহলে 3টি বিষয় বলতে পারি, যে মনে করেন আপনার ওসিডির পরিমাণটা প্রথম পর্যায়ে আছে, আমরা অনেকেই এটা বলতে পারি যে এটা প্রাথমিক পর্যায়ে, তাহলে এটা হলো 1 নাম্বার। তারপর এটা হলো সেকেন্ড, মানে কি বলে যে স্টেপে বা দ্বিতীয় পর্যায়ে, তাহলে কি হবে, এটা মডারেট লেভেলে। এবং এটা বলে যে এটা অনেক বেশি হয়ে গেছে, এখন তো অনেক বেশি, তার তো অবশ্যই চিকিৎসা যাওয়ার দরকার, অনেকে এটা কিন্তু বলে, এটাকে থার্ড স্টেজ বলে, যেটাকে সিভিয়ার কেস বলে। তাহলে আপনার প্রবলেমটি যদি প্রথম স্টেজ বা দ্বিতীয় স্টেজে থাকে, সেক্ষেত্রে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে পারেন, সেখানে আপনি ভালো একটা ফলাফল পাবেন। কিন্তু আপনার প্রবলেমটি যদি সিভিয়ার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেডিসিনের চিকিৎসা নিতেই হবে, কারণ ওসিডি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটি আমাদের ব্রেনের ভিতরে যে নিউরনগুলো থাকে সেগুলোকে অ্যাফেক্টেড করে। এখন সেক্ষেত্রে আপনার অবস্থা যদি সিভিয়ার থাকে, সেক্ষেত্রে অভিজ্ঞ কাউন্সেলিং সাইকোলজিস্ট যদি এটাকে ডিল করতে না পারে, তাহলে কিন্তু আপনার অবস্থা একটু আগের চেয়ে ভালোর থেকে খারাপও হতে পারে। কিন্তু আপনি যদি সাইকিয়াট্রিক মেডিসিন নেন, আপনার এই যে ব্রেনের ভিতরে যে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার রয়েছে, সেখানে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে দেখবেন যে অল্প সময়ের ভিতরে খুব ভালো ফিল করেছেন, যেটি আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞতা যে সাইকোলজিস্ট তার কাছে যেতে হবে। সেটি যদি আপনারা না যেতে পারেন, তাহলে কিন্তু লাভের চেয়ে ক্ষতিও হতে পারে। সুতরাং মেডিসিন কাজ করে, আপনি নির্দ্বিধায় নিতে পারেন। তবে আপনি যদি দূরে থাকেন, আপনারা অনেকেই জানেন যে এই যে সাইকাটিস্ট বা সাইকোলজিস্ট যারা রয়েছে, কাউন্সেলিং সাইকোলজিস্ট, তাদের কাছে যাওয়া বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অনেক ক্ষেত্রে দুরূহ ব্যাপার, কারণ বেশিরভাগই তারা হচ্ছে যে ঢাকাতে বাস করে। তাহলে আপনি যদি ঢাকার বাইরে থাকেন, আপনি সাইকিয়াট্রিক যে মেডিসিনগুলো, সেটা কিন্তু আপনার ওই জায়গাটাতে যেখানে আপনি থাকেন, যে সরকারি মেডিকেল রয়েছে, সেখানে দেখবেন সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট বা মানসিক রোগ বিভাগ রয়েছে, মানসিক রোগ বিজ্ঞান বিভাগ। সো ওইখানে গেলে আপনি তাদের কাছ থেকে ওষুধের যে চিকিৎসাটি সেটি নিতে পারবেন। তবে মনে রাখবেন, শুধু মেডিসিন না, আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হবে আপনার এই যে ওসিডি থেকে পূর্ণ মুক্তি পেতে। এবং অনেকের ভিতর প্রশ্ন থাকে যে এটা কি আসলে মানে মুক্তি পাওয়া সম্ভব। রিসার্চে দেখা গিয়েছে 50% একদম ভালো হয়ে যায় সারা জীবনের জন্য প্রপার ট্রিটমেন্ট, সেটি হলো সাইকোথেরাপি এবং কাউন্সেলিং, সাথে হলো মেডিসিন চিকিৎসা, এবং দেখা যায় আরও 25% ভালো থাকে মেডিসিন বা অন্যান্য চিকিৎসা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কি হয় যে আপনি আমার কাছে যদি প্রশ্ন করেন, আমি এই পর্যন্ত যে কয়েকজন পেশেন্ট দেখেছি, আমি যদি এরকম হয় যে লাস্ট 100 জনের যে একটা সার্ভে দেই, যাদেরকে আমরা ওসিডি নিয়ে আমার কাছে এসেছে,
তাদের চিকিৎসা ক্ষেত্রে আমি দেখেছি আমার অধিকাংশই কিন্তু তারা ভালো হয়ে গেছে যারা প্রপার ট্রিটমেন্ট নিয়েছে। তবে সেক্ষেত্রে তাদের মেডিসিন যে চিকিৎসাটি নিতে হয়েছিল, কারণ কেসগুলো বেশিরভাগ ক্ষেত্রে সিভিয়ার ছিল, এবং এখনও হয়তো আমার এই ভিডিওটি অনেকে দেখবেন যারা হচ্ছে যে আমার কাছে চিকিৎসা নিয়েছেন, তারা কিন্তু এমন হয়েছে 6টা সেশনেও আপনার কিন্তু সিমটমগুলো কমে গেছে। এই যেমন আপনার ভিতরে চিন্তা হতো যে আমি যখন সামনে যাই কারো সামনে, তখন আমার ট্রিক্স হয় হয়তো বা চোখ নড়ে, বা মাথা নড়ে, মাথা জার্কিং করে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু ওসিডির একটা টাইপস হিসেবে আসে। সেক্ষেত্রে আপনার চিকিৎসা নিয়েছেন, আপনারা জানেন কয়টা সেশন লেগেছে। অনেকের ভিতরে কন্টামিনেশন ওসিডি ছিল, সেক্ষেত্রে কয়টা সেশন লেগেছে আপনারা জানেন, 10টা বা 12টা সেশনে কী অবস্থা। রিলিজিয়াস ওসিডির ক্ষেত্রে আপনারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। আমরা বলি হার্ম ওসিডি, অর্থাৎ ক্ষতি করার একটা চিন্তা সবসময় মাথায় আসে। তো এর ক্ষেত্রে আপনারা চিকিৎসা নিয়েছেন, নিউ ইয়র্ক থেকে নিয়েছেন, অনেকে মালয়েশিয়া থেকে নিয়েছেন। এই যে যারা আছেন তারা আপনারা জানেন যে আসলে কতগুলো চিকিৎসার দরকার ছিল। তো এই যে বিষয়গুলো, এগুলো আপনারা সবাই জানেন, এবং অহরহ যে বিষয়গুলো আমরা নিয়ে আসি বা যে প্রবলেমগুলো, সেটা হলো কন্টামিনেশন ওসিডি বা এই যে ক্লিনিং ওসিডি, মানে বারবার হাত ধোয়া, বা মনে হয় যে বা বেশিরভাগ সময় বা ওয়াশরুমে থাকতে হয়। যেমন আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমি যখন বাথরুমে যাই অথবা যেদিন যাই সেদিন অনেক সময় লাগে, 10 ঘন্টা 12 ঘন্টা সময় লাগে। তো এই যে পেশেন্ট যারা আমরা ডিল করেছি, আমি যাদের সাথে দিয়েছি, কতগুলো সেশন লেগেছেন আপনারা ভালো করে জানেন। তো অনেক ক্ষেত্রে এটা একটু ভেরি করতে পারে, তার কারণ হলো হয়তো আপনার সিমটমগুলো কত দিনের সেটা একটা ব্যাপার থাকবে, এবং তার বেসিসে আপনি কি প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে, অর্থাৎ আপনি কীভাবে নিজেকে ম্যানেজ করতে পারেন, আপনার ম্যানেজ পাওয়ার কতটুকু, এর উপরে নির্ভর করবে। আপনার এই যে সাইকোলজিস্ট, কাউন্সিলিং সাইকোলজিস্টের যে অভিজ্ঞতা, সাইকাট্রিস্টের যে মেডিসিন দেবেন, সব কিছু নিয়েই কিন্তু একটা এই যে মেডিসিনের যে চিকিৎসাটি ওসিডির ক্ষেত্রে কাজ করবে। তবে সেক্ষেত্রে আমি বলবো ওসিডির ক্ষেত্রে মেডিসিন অবশ্যই কাজ করে, সেটা হলো একটা পর্যায়ে আমি যেটা বললাম, সিভিয়ার কেস থাকলে, মাইল্ড টু মডারেট লেভেলে থাকলেও আপনি ওষুধ নিতে পারেন। কারণ হচ্ছে যে আপনি হয়তো বা দূরে থাকেন, আপনি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টকে চাইলেই পাচ্ছেন না, সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টে গিয়ে অন্তত আপনার মেডিসিনের মাধ্যমে চিকিৎসাটি কন্টিনিউ করতে পারেন। মনে রাখবেন, শেষে আবারও বলবো, আপনারা অবশ্যই কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেবেন মেডিসিন নিলেও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।